Hello everyone, welcome to my channel. I am Arjun and you are watching English with Arjun Roy. Let's begin. মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের সত্যিকারের পরিবার। আজকে আমরা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন টেড হিউজ, যার পুরো নাম এডওয়ার্ড জেমস হিউজ। টেড হিউজ ছিলেন ইংল্যান্ডের একজন বিখ্যাত কবি, সাহিত্যিক এবং অনুবাদক, যিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি কবি হিসাবে পরিচিত। কবিতাটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ১০ম শ্রেণীর ইংরেজি পাঠ্যসূচিতে যুক্ত করা হয়েছে। কবিতাটিতে প্রকৃতি, বন সংরক্ষণ এবং মানুষের দায়িত্বের বার্তা খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চলো এবারে আমরা লাইন বাই লাইন কবিতাটি আলোচনা করব। Once I crept in an oak wood. I was looking for a stag. একদা আমি একটি ওক বনের ভেতর চুপি চুপি প্রবেশ করেছিলাম। আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম। ক্রেপ্ট শব্দটির অর্থ হচ্ছে চুপি চুপি ঢোকা। এই শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে মানুষ কিভাবে প্রকৃতির রাজ্যে চোরের মতো প্রবেশ করে তার সম্পদ হরণ করার জন্য। হরিণ খোঁজা হলো মানুষের অন্তহীন লোভের প্রতীক। I met an old woman there, all nobly stick and rag. সেখানে আমার এক বৃদ্ধা মহিলার সাথে দেখা হলো, যার হাতে ছিল গিঁটযুক্ত লাঠি এবং পরনে ছিল ছেঁড়া ন্যাকড়া অর্থাৎ ছেঁড়া কাপড়। এই বৃদ্ধা মহিলাটি আসলে আমাদের বিপর্যস্ত ও ক্ষয়ে যাওয়া প্রকৃতি মাতার রূপক। মানুষের অত্যাচারের কারণে প্রকৃতি আজ জরাজীর্ণ, দুর্বল এবং নিঃস্ব। I have your secret here inside my little bag. তিনি বললেন, তোমার সমস্ত গোপন রহস্য আমার এই ছোট্ট থলির ভেতরে রয়েছে। মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং তাদের সমস্ত পাপের খতিয়ান প্রকৃতির কাছেই জমা আছে। Then she began to cackle and I began to quake. তারপর তিনি অদ্ভুতভাবে খিলখিল করে হাসতে লাগলেন এবং আমি ভয়ে কাঁপতে লাগলাম। প্রকৃতির এই অদ্ভুত হাসি মানুষের মনে এক আদিম ভয়ের জন্ম দেয়। এটি আসলে প্রকৃতির রুদ্ররূপ বা প্রতিশোধের ইঙ্গিত। She opened her pouch and I came twice awake. তিনি তার ছোট্ট থলিটি খুললেন এবং আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। টুয়াইস অ্যাওয়েক একটি গভীর আধ্যাত্মিক জাগরণ। কবি শুধু ঘুম থেকে জাগেননি, তার ভেতরের বিবেক এবং নৈতিক চেতনা সজাগ হয়ে উঠেছিল। সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। আমি একদল একদৃষ্টিতে তাকিয়ে থাকা আদিবাসী বা জাতি আমাকে ঘিরে রেখেছে এবং আমি একটি খুঁটির সাথে বাঁধা আছি। এখানে ট্রাইব বলতে ওক গাছদের বোঝানো হয়েছে। খুঁটিতে বাঁধা কবি হলেন অপরাধী মানবজাতির প্রতিনিধি, যাকে প্রকৃতি আজ কাঠগড়ায় দাঁড় করিয়েছে।